राधे राधे वेलकम बैक टू माई चैनल। तो আমরা এখন যাব বিহারীজিকে দর্শন করতে। আমি রেডি হয়ে গেছি, কুঞ্জ রেডি হবে, মিকিও রেডি হয়ে গেছে আর মিকি শুধু জ্যাকেটটা পরবে। তো চল আজকের ভিডিওটা স্টার্ট করি, দেখাচ্ছি কি করি না করি। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি আর কুঞ্জু সেম সেম ড্রেস পরেছি। তো চলো আমরা বিহারি যাব, বাট আমি আমার ফোনটা নিয়ে যাব না ভাই, আমার নতুন ফোন। রাহুল ফোন নেবে, ও ভিডিও করবে, ওর ফোন থেকে নিয়ে নেব। ও কালকে আমি এই বুকটা নিয়েছিলাম ইসকন থেকে, শ্রীমদ্ ভাগবতম কথারূপ। আর আজকে বিহারীজি থেকে আসার সময় অনেক দিন ধরে বইটা খুঁজছিলাম, শ্রী গর্গ সংহিতা অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাইনালি পেলাম, তো নিয়ে নিলাম। তো এই যে রেডি হয়ে গেছি, ইয়ার ওয়ার্মারটা পরে নিলাম। বাইরে মারাত্মক ঠান্ডা, সূর্য তো ওঠার কোনো নাম নেই, সূর্য মামার দেখাই নেই। কুয়াশায় মানে এক হাত দূরে যদি দাঁড়িয়ে থাকি কেউ কাউকে দেখতে পারবে না, এত কুয়াশা। তো আমরা বিহারীজি গেলাম, রাধাবল্লভজি গেলাম। আর এখন নতুন সিস্টেম করেছে দেখলাম যে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই। এটাতে আমি একদম 100% সহমত, ঠিক করেছে। কারণ ম্যাক্সিমাম এখানে আসে না রিলস বানাতে, তো এটা একদম খুব ভালো কাজ করেছে। তো তার জন্য ভিডিও কিচ্ছু করতে পারিনি। তো এখন যাব ভান্ডির বন। তো চলো ওখানে দেখাবো ভান্ডির বনটা পুরোটা ঘুরে। ভান্ডির বন যাবো, বংশীবাট যাবো, এইখানে সাবমেরিন বলে ওটাকে, গরু সাবমেরিন। দেখ কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আকাশ গরুটা দেখো, ঘোড়ার থেকে বড়। भगवान की तरफ पीठ मत, अरे ऐसा मत करिए, भगवान की तरफ पीठ कर रहे हैं, क्या मतलब फोटो खिंचवाने। এই চল, তোর এখানে কিচ্ছু কেনার নেই। না না চলো, চল দেখে নি আগে, চল। এই মা মুজোটা ভিজে যাবে। তো এই যে কুয়োটা দেখছো, এটা যখন বৎসরাসুরকে বধ করেছিল, তো শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে 7টা নদীকে ডেকেছিল, যেহেতু গোহত্যা করেছিল তাই পাপ লেগেছিল। তো বলেছিল 7টা নদীতে স্নান করলে ওনার সেই পাপ মিটবে। তো তখন 7টা নদীকেই একটা জায়গায় এনেছিল। তো বলে যে অমাবস্যা পূর্ণিমায় এই কুয়োর জলটা পুরো দুধের মতো সাদা হয়ে যায়। আমি সামনে যেতে পারছি না কারণ আমি মোজা পরে রয়েছি, পুরো ভিজে যাবে। তো এই যে এটা হলো সেই কুয়োটা, এই যে সেই কুয়োটা, এই যে। আর এইখানে এই যে শিলাটা আছে, যদি খুব ভালো করে দেখো, দেখো দেখা যাচ্ছে। এই তোমরা যেখানে দেখবে ডান দিকে কৃষ্ণ, বাঁদিকে রাধারানী, দেখো আমার ক্যামেরা ক্যাপচার করছে। তো এখানে দেখলে পুরো রাধা কৃষ্ণকে দেখা যায়। এই দেখো কি সুন্দর চুড়ি বিক্রি হচ্ছে, ড্রেস বিক্রি হচ্ছে। এখানে না দাম অনেক কম। এরা চলো।
তো ভান্ডির বনটা এত সুন্দর না, শীতকালে আমার ভীষণ ভালো লাগে এখানে বারবার আসতে। ভান্ডির বনটা পুরো চারিদিকে এরকমভাবে গাছপালায় ঘেরা। আর এই ভান্ডির বনেই রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিলেন। অনেকে বলে যে রাধাকৃষ্ণের বিয়ে হয়নি, না রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। গর্গ সংহিতাতে লেখা আছে এই এক্স্যাক্টলি এই জায়গাটাতেই ব্রহ্মাজি রাধাকৃষ্ণের বিয়ে দিয়েছিলেন। আর এই হলো সেই হবন কুণ্ড যেখানে বিয়ের টাইমে যজ্ঞ হয়েছিল। আর এখানের লোকেরা বলে, এখানের একটা মান্যতা আছে যে এই ভান্ডির বনকে রাধারানীর বরদান দেওয়া আছে। যখন রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল তো সেই টাইমে যারা এখানে প্রেজেন্ট ছিল, মিন্স কোনো মনুষ্য এখানে প্রেজেন্ট ছিল না, যারা প্রেজেন্ট ছিল মানে হলো গাছপালা কীটপতঙ্গ যেইভাবেই হোক এখানে যারা আছে ওই টাইমে প্রত্যেকে কেউ না কেউ ওখানে প্রেজেন্ট, এরকম মানে কীটপতঙ্গ বা গাছপালা রূপে প্রেজেন্ট ছিল। তো তারাই ভান্ডির বনে পৌঁছাতে পারবে যারা এই বিয়ে দেখেছে, এখানকার লোকেরা বলে। আর এই ভান্ডির বনের মহাপ্রসাদ হলো বাজরার রুটি আর আচার, লঙ্কার আচার। হ্যাঁ চল না, এই দাঁড়াও। মোটে একটু এই সাইডে আসো। হ্যাঁ এবার করো, আদর করো, তোমার মুখও দেখতে পারো। ময়ূরগুলোকে জুম করো। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে। বড় কিন্তু বেশ ময়ূরগুলো। ময়ূর দুটোকে তোলো না, তুলছো তো দুটোই ময়ূর, তিনটে, ওই একটা দুটো তিনটে। তো এখন আমরা ভান্ডির বন দিয়ে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি বান্সিঘাটে, তারপরে যাবো যমুনা, তারপরে হোটেল, তারপরে কিছুক্ষণ পর মার্কেটে যাবো। এখন দুপুরবেলা এখানে সূর্য মামার দেখা নেই কিন্তু ফুল মুন দেখা যাচ্ছে। দেখো ওকে কি সুন্দর সাজিয়েছে, গয়না পরছে মনে হয়। আয় না দেখ, ও কি সুন্দর গয়না পরেছে দেখেছিস? ও তোকে বলে দেবে বাই। এখানেও বেশ ছোট ছোট জামাগুলো আছে, মিকি মনে করবি তো কিনবো। এখানেও মার্কেট আছে, এখানের মার্কেটও বেশ কম দাম। আমি পাগড়ি কিনবো এখান থেকে, দেখো। এই হলো বান্সিঘাট, এখানে মহারাস হয়েছিল যেখানে মহাদেব, গোপেশ্বর মহাদেব সেজে এসেছিল। তো এই গাছটার মান্যতা আছে, কেউ যদি শুদ্ধ মনে এই গাছটার 5 বার পরিক্রমা করে এই গাছটার কান লাগায় কিছু না কিছু সাউন্ড শোনা যায়। তো আমি তো একবার ডামরু শুনেছিলাম, একবার ঝর্ণা শুনেছিলাম, এবার কি শুনবো জানি না। তো চলো আগে 5 বার পরিক্রমা করে নিই। তো এই গাছটায় কান দিলাম, পুরো ফিল হচ্ছে আমার যেন গাছটা দেখে যেমন আমাদের নার্ভ ধরলে যেমন হয় না, পুরো ফিল হচ্ছে আর নার্ভটা চলছে পুরো ওরকম ফিল হয়। এখানে খাওয়া দাওয়া খুব ভালো হজম হয়। এই যে জঙ্গলটা, এখানেই মহারাজ হয়েছিল, এখানেই মহাদেব, গোপেশ্বর মহাদেব হয়েছিল, গোপী সেজে এসেছিলেন আর এখানেই মহারাজ হয়েছিল। ওই দেখ কত স্কুইরেল, দেখ কই, হ্যাঁ ওই তো। এই শীতকালে এখানে অনেক ময়ূর, টিয়া পাখি দেখা যায়।
এই যে দেখো সবার এরকম একটা এরকম ভাবে কুটিয়া আছে, এখানে থাকে অনেক সন্তরা। এখানে অনেক সন্ত আছে যারা বছরকে বছর কত যুগ ধরে তপস্যা করছে তাও কেউ জানে না। এই দেখ ময়ূর গাছের ওপর বসে আছে, ওই দেখ গাছের ওপর বসে আছে। নিয়ে যাবি বাড়িতে? চল তাহলে একটা নিয়ে যাই বাড়িতে। রাধে রাধে। দেখো ফুল মন উঠে আছে, সূর্যের তলায় চাঁদ, কিন্তু সূর্য মামার দেখা নেই। ফোনটা পড়ে যাচ্ছে। কোনো ফল ধরবে না, না কেন কোনো উত্তর নেই। না কি ফল আমি জানি না, ধরবে না কিন্তু। কি ফল নাকি কোনো ফুল? এই দেখো এই জায়গাটা খুব সুন্দর। শীতকালে এই জায়গাটা বেশি ভালো লাগে, গরমকালে একটু কষ্ট হয় যেহেতু এখানে গরমটা অনেকটা বেশি, তাই গরমকালে একটু কষ্ট হয়, কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে। তো আমি একটু দেখে নিই, তোমাদেরকে তো দেখালাম, এবার আমি একটু ঘুরে নিই। না ফিশমিশ নেই। উফ মনে হচ্ছে এখানে থেকে যাই, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। কুঞ্জার কুঞ্জের বাপ, কি সুন্দর ধুতরা ফুলের গাছ। আমি এত বড় ধুতরা ফুলের গাছ প্রথম দেখলাম। এই দেখো মিকি দাঁড়াবি। আগের বার যখন এসেছিলাম পুরো ঝুন্ড ছিল, তো একটা এই গাছটাতেই বাসা আছে, এই গাছটাতেই ওদের বাসা আছে। উঁচু কোনটা কি সুন্দর, আমিও এটা ফার্স্ট টাইম দেখলাম। কত অনেক ডিপ, তাও তো জল নেই। যদি জল হতো তাহলে হ্যাঁ আসতো তো। ওয়াও, এমনি দাও এমনি দাও, দাও পুচুকে দাও, দাও পুচু দাও, আমাকে একটা দাও। খুব ভুল করে কারো খেতে চলে গেছিল, তো কোনো কৃষক যে আছে সে পাটাকে এইভাবে কেটে দিয়েছে। কিরকম মানুষের মেন্টালিটি বাবা। क्या হোটেলে চলে এসেছি, বেরাবো এখন একটু। দেখো দুটো কি শুরু করেছে, এই এই এবার দুটোকেই দেব। আর এখানে লালাকে আর কুঞ্জকে একটু শুয়ে দিলাম, ওদেরকে এখন আর নিয়ে বেরাবো না, আমরা একটু রাধারমণজির কাছে যাব, ওরা সুখ। এই যে আমরা অনেক শপিং করেছি, বাট আমি এখন কিছু দেখাবো না, আমি বাড়িতে গিয়ে দেখাবো। এই সব ভরছি, আমি বাড়িতে গিয়ে পুরো একটা শপিং ব্লগ করে দেবো। দেখো ও এখানে হিন্দি উদ্ধার করার চেষ্টা করছে। এইটা কি শ্রী? তো এই যে
তুলসী নারদ জি। বুঝেছি আমি, এটা হিন্দি। শোনো, আজকে একটা ঘটনা বলি। বনু বল। আজকে প্রথম দিয়ে আসা, দাঁড়াও এক সেকেন্ড। তো যখন এখানে এসছি, আকাশ দাদাকে আমি আগেই বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে টুপি, এই চশমা এগুলো সাবধান। আর হনুমানগুলো কি করে না, ওরা ওই টুপি চশমা এইসবই নিয়ে যায়। তো ও প্রথমে ব্যাপারটাকে খুব লাইটলি নিচ্ছে, যে ঠিক আছে কিছু হবে না, কি করবে ওরা নিয়ে। তো যখন বেরাচ্ছে তখন আমি পুচুকে বললাম যে পুচু চশমাটা খুলে নে। ও খুলে নিয়েছিল চশমাটা। ও আবার পাকামো মেরে টোটোর মধ্যে চশমাটা পরে বসেছে। একটা হনুমান এসে কোথা দিয়ে এসেছে, আমি এরকম ভাবে তাকানো, আর পুচু একদম আমার সামনে সামনেই বসা টোটোতে। এসে হনুমান এরকম ভাবে চশমাটাও নিতে গেছে, আরও বলছে এই ছাড়। হনুমান তো আর ছাড়ে না, সেই আঁচড় দিয়ে বেচারির এখানটা কেটে দিয়েছে, চশমাটা নিতে পারেনি। চশমাটা নিয়ে নিয়েছে, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা ভান্ডিরবন থেকে যখন ফিরছি, ঠিক বিহারিজির ওই 4 রাস্তার মোড়টা ওখানে আকাশে তো টুপি পরা, টুপিটাকে টান মেরে নিয়ে চলে গেল। তো ওদের এটাই প্রবলেম, ওরা চশমা, ফোন, টুপি ওরা সহ্যই করতে পারে না। আমরা ডিনার করতে চলে এসেছি। এখানে মূলো দিয়েছে। এই মূলো খা, মূলো তুই খা, ভালো খেতে তো, ফেলাচ্ছিস কেন? খা, খাস না মিকি, গ্যাস হবে। তো এই হলো আমাদের রাতের ডিনার। রাহুল, আকাশদা, মিকি কুচু রুটি, আমি বনু জিরা রাইস, আলু গোবি, ডাল ফ্রাই, এটা কি চানা ছোলে কিছু একটা হবে, আর হলো আলু পালাম। এই যে কোন শুয়ে পড়ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই। কালকে আর একটা নতুন ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।